নমস্কার বন্ধুরা, প্লান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। জবা ফুল গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে। কি কারণে এই কুঁকড়ে যাচ্ছে এবং কিভাবেই বা এই কোঁকড়ানোর হাত থেকে আমাদের গাছগুলোকে বের করে আনবো আমরা দেখে নেব। এই যে পাতাগুলো দেখছেন অনেকটা নৌকার মতো হয়ে গেছে, উপরের দিকে বেঁকে গেছে এবং পাতাগুলো সব কুঁকড়ে গেছে। এই যে জবা ফুলের পাতা কুঁকড়ে যাচ্ছে, এর পেছনে একটি নয় অনেকগুলি কারণ থাকতে পারে। দেখতেই পাচ্ছেন গাছটির গ্রোথ থমকে গেছে, গাছ প্রায় বাড়ছেই না, পাতার সাইজ অনেক ছোট হয়ে গেছে, পাতাগুলো সামান্য হলুদ হয়ে গেছে, সবুজ যে ভাব থাকে পাতার সেই ভাবটি কিন্তু অনেকাংশে কমে গেছে। এই রকম পাতা কোঁকড়ানো রোগ যদি হয় তাহলে ফুল কিন্তু অনেক কমে যাবে, ফুল হবে না বললেই চলে। যদিও বা কিছু কুড়ি আসে, 10টা কুড়ি যদি আসে তার মধ্যে ধরেই নিতে হবে 8টা কুড়ি ঝরে পড়ে যাবে। তো কিভাবে এই কোঁকড়ানোর হাত থেকে আমাদের গাছগুলোকে বাঁচাবো চলুন দেখে নিই। টবের মাটির পিএইচ লেভেল যদি অনেক কমে যায় বা অনেক যদি বেড়ে যায় তাহলে কিন্তু গাছ তাদের খাবার ঠিকঠাক গ্রহণ করতে পারে না, সে কারণে কিন্তু গাছের পাতা এই রকম কুঁকড়ে যেতে পারে। জবা ফুল গাছের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য আমাদের দরকার 6 to 6.5 পর্যন্ত পিএইচ লেভেল, অর্থাৎ একটু অ্যাসিডিক সয়েল হলে জবা গাছ সুন্দরভাবে তাদের খাবার মাটি থেকে গ্রহণ করতে পারে। কিন্তু যদি এর চেয়ে কম হয়ে যায় এবং পিএইচ লেভেল যদি 7-এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু জবা গাছ মাটি থেকে তাদের প্রয়োজনীয় খাবার কিছুতেই গ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে জবা গাছের পাতা এই রকম কুঁকড়ে যাবে, জবা গাছের গ্রোথ থেমে যাবে। তো আমরা কি করব? আমরা জবা গাছের মাটিকে সবসময় 6 to 6.5 পিএইচ লেভেলের মধ্যে ধরে রাখার চেষ্টা করব। তো আমরা কি করে বুঝব জবা গাছের মাটির পিএইচ লেভেল কত আছে? আমাদের লাগবে একটি মিটার, পিএইচ লেভেল মাপার মিটার আমাদের প্রয়োজন। যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা কি করব? তো সেক্ষেত্রে আমরা গাছের এই রকম পরিস্থিতি দেখে আমরা কি করব, পিএইচ লেভেল কমানোর জন্য আমরা 1 লিটার জলে ভিনিগার তো আমাদের সবার বাড়িতেই থাকে। 1 লিটার জলে 4 থেকে 5 ml ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই জল আমরা 200 ml মতো টবের মাটিতে দিয়ে দেব। এইভাবে সপ্তাহে 1 দিন যদি আমরা দিতে পারি তাহলে আস্তে আস্তে আমাদের টবের মাটি অ্যাসিডিক হয়ে উঠবে, অর্থাৎ পিএইচ লেভেল খানিকটা কমে যাবে। তখন আমাদের জবা গাছ মাটি থেকে আবার তাদের খাবার সংগ্রহ করতে পারবে, আবার সুস্থ হয়ে উঠবে। পিএইচ লেভেল বাড়াতে গেলে আমরা কি করব? আমরা হাফ চামচ, একটি 10 ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ চামচ চুন আমরা দিয়ে দেব। চুন তো ক্ষারীয় জিনিস, চুন যদি আমরা দিই তাহলে আস্তে আস্তে আমাদের টবের মাটি আবার বেশি অ্যাসিডিক থেকে ক্ষারীয়র দিকে চলে আসবে। এইভাবে আমরা টবের মাটির পিএইচ লেভেল কমানো বা বাড়ানো করে নিতে পারি। জবা গাছের পাতা এই রকম কুঁকড়ে যাওয়ার জন্য মাইক্রোনিউট্রিয়েন্টসও দায়ী। মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব হলে জবা গাছের পাতা এই রকম কুঁকড়ে যায়। আমরা অনেক সময় এই মাইক্রোনিউট্রিয়েন্টসকে অবহেলা করি, গাছে সার দিই কিন্তু ঠিকঠাক মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করি না বা গাছের মাটিতে দিই না, সেজন্য কিন্তু এই রকম গাছের পাতা কুঁকড়ে যায়। তো ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্টস আমাদের স্প্রে করতে হবে। ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে এক্ষেত্রে আপনারা সবসময় সিউইড এক্সট্র্যাক্ট ব্যবহার করবেন। যে সমস্ত ভালো কোম্পানির মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে সিউইড এক্সট্র্যাক্ট আছে সেগুলি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু সুন্দর রেজাল্ট পাবেন। এই সিউইড এক্সট্র্যাক্টের ভিতরে গাছের প্রয়োজনীয় সমস্ত প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো পাওয়া যায়। সেই জন্য আমরা সবসময় এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করব। সাধারণত 1 লিটার জলে
1 ml করেই এর ডোজ হয়, তবে কোম্পানি ভেদে আলাদা হতে পারে, আপনারা দেখে নেবেন। যেমন যেমন রেকমেন্ডেড ডোজ হবে আপনারা সেইভাবে গাছে স্প্রে করবেন। তাহলে দেখবেন এই যে পাতাগুলো কুঁকড়ে যাওয়ার যে সমস্যা, আস্তে আস্তে এটি ঠিক হয়ে যাবে। টবের মাটিতে যদি প্রচুর জল দেওয়া হয়, সব সময় যদি টবের মাটি ভিজে থাকে, তাহলেও কিন্তু গাছের শিকড় আনহেলদি হয়ে যায় এবং গাছে শিকড়ে অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার ফলে গাছ কিন্তু আনহেলদি হয়ে পড়ে। সেক্ষেত্রে গাছের পাতা এই রকমভাবে কুঁকড়ে যায়। তো আমরা কি করব? আমরা পরিমাণ মতো জল দেব, যতটুকু জল প্রয়োজন ততটুকুই আমরা দেব। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে টবের মাটিতে যেন কখনোই অধিক পরিমাণে জল জমে না থাকতে পারে। সেই জন্য যখন আমরা প্রথম গাছটি টবে বসাবো, তখনই আমাদের এই সয়েল মিডিয়াকে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। পোরাস যাতে হয় আমাদের মাটি, সেই দিকে খেয়াল রাখতে হবে। জল দিলেই যাতে সেই জল আমাদের টবের নিচে যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারে, সেদিকে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। এটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের মাটিতে, টবের মাটিতে কখনোই জল বসবে না এবং গাছ খুব সুন্দর হবে। বর্তমানে অনেকেরই বাগানে সাদামাছির উপদ্রব খুব দেখা যাচ্ছে। এই সাদামাছি যদি একবার গাছের পাতায় এসে বসে এবং রস শুষে খাওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু ওরা এক ধরনের ভাইরাস ইনজেক্ট করে দিয়ে যায় আমাদের গাছে। সে কারণেও কিন্তু পাতাগুলি এই রকম কুঁকড়ে যেতে পারে। সাদামাছির হাত থেকে আমাদের গাছগুলিকে বাঁচানোর উপায় কি, সে সম্বন্ধে একটি ভিডিও এই চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। শেষে একটি লিংক আমি দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সাদামাছি যদি একবার আমাদের কাছে হয়, এই সাদামাছিকে তাড়ানো কিন্তু খুব মুশকিল। তো কিভাবে আমরা তাড়াতে পারি? আমরা একতারা স্প্রে করব। 1 লিটার জলে 1/2 গ্রাম একতারা দিয়ে আমরা যদি স্প্রে করি, মাসে অন্তত 3 বার 10 দিন অন্তর অন্তর আমরা স্প্রে করব। এছাড়াও ওবেরন যদি আমরা স্প্রে করি, 1 লিটার জলে 1 ml ওবেরন দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, কারণ এই ওষুধটি একটু গাঢ় রাসায়নিক ওষুধ। অনেকেই রাসায়নিক ওষুধ ব্যবহার করতে চান না, তারা জৈব ওষুধই ব্যবহার করতে চান। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে জৈব ওষুধে আমরা পোকামাকড়কে ঠিকভাবে তাড়াতে পারছি না, সেক্ষেত্রে আমাদেরকে বাধ্য হয়েই কিন্তু এই সমস্ত রাসায়নিক ওষুধ ব্যবহার করতে হয়। তো যাই হোক, এই ওবেরন 1 লিটার জলে 1 ml দিয়ে আমরা যদি স্প্রে করি মাসে অন্তত 2 বার, তাহলে সাদামাছির হাত থেকে অনেকাংশে আমাদের গাছগুলোকে বাঁচাতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই রকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।